আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি এই গরমে সবার অবস্থাই খারাপ। আমাদের গ্রামে যেই গরম পড়ছে আর শহরে যারা থাকেন তাদের কি অবস্থা একমাত্র আল্লাহই জানে। তো এই গরমের মধ্যে জামের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে এই সিজনে নানান রকমের ফল খেতে পারি। তো বড় ভাই বলতেছে গাছ থেকে জাম পেড়ে নিয়ে আসি, তারপরে সবাই ভর্তা বানিয়ে খাবো। এই গরমের মধ্যে কিন্তু আমের ভর্তা জামের ভর্তা অনেক স্বাদ হয়। যেহেতু আমরা দুপুরের খাবার খেয়ে ফেলছি সেই জন্য আর বানাই নাই। তো আগামীকালকে বানাবো সবাই মিলে খাওয়ার জন্য জামের ভর্তা। তো মা আর ভাবি বসে বসে যেগুলো একটু ভালা সেইগুলো অ্যাকসেপ্ট করতেছে, আর যেগুলো একটু নষ্ট হয়ে গেছে সেইগুলো আলাদা করতেছে। দেখুন এইরকম থোকায় থোকায় যেগুলো আছে সেগুলো কিন্তু এইভাবেই রাখা হয়েছে, কারণ জাম একদিনের বেশি করে থাকলে এগুলা নষ্ট হয়ে যায়। আমরা যেগুলা খাবো সেইগুলা এক সাইডে রাখবো, আর যেগুলো বিক্রি করা হবে সেইগুলো আলাদা রাখবে। তো এইভাবে থোকা রাখলে কিন্তু দেখতে যেহেতু এখন অনেক গরম, তো জাম অনেক চলেও বেশি। 1 কেজি জামের দাম 250 টাকা, মানে 250 টাকা। যেহেতু এগুলোর মধ্যে কোনো ফরমালিন নাই, তো সেই জন্য এই ফলগুলো চলে অনেক বেশি। আর বাইরে তো যাওয়াই যায় না, এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম। যারা বাহিরে কাজ করে তারা কত কষ্ট করে রোদ্রের মধ্যে কাজ করে। তো যাই হোক, এই গরমের মধ্যেও আমাদের বাড়ির কাজ চলছে, এখনও ঠিক হয় নাই। তো কবে যে ঠিক হবে আল্লাহই জানে। আমার ভাতিজা এদিক দিয়ে অনেক কান্নাকাটি করে কোয়েল পাখি কিনে নিয়ে আসছে, তার কোয়েল পাখি লাগবে। 4টা নিয়ে আসছিল, 2টা মারা গেছে আর 2টা আছে। তো কোয়েল পাখি কিনে আনার 1 সপ্তাহ পরেই দেখুন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করে দিছে। তো এই পর্যন্ত অনেকগুলা ডিমই খাওয়া হয়েছে, 2টাই ডিম দেয়। তো সাথের যে পাখিটা এইটা আমাদের উঠানে রাত্রে পড়েছিল, আর আমার বড় ভাই দেখে তার মায়া লেগে গেছে। তো সে বলতেছে পাখিটা নাকি অসুস্থ, তো খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এদিক দিয়ে এত গরম আর রোদের কারণে মিস্ত্রিরা কাজ করতে পারতেছেন না। ওনারা আসে ঠিকই, কিন্তু একটু পর পর বসে রেস্ট করে, কারণ প্রচুর গরম আর রোদ। আর ছাদের মধ্যে তো এমনিতেও অনেক গরম লাগে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর গ্রামে থাকার মধ্যে একটা শান্তি আছে, যেই শান্তি শহরে পাওয়া যায় না। মা দেখেন ছাদের উপরে আবার মরিচ গাছ লাগাইছে, মাশাআল্লাহ কি সুন্দর মরিচও ধরছে। প্রতিদিন সবাই এই গাছ থেকে মরিচ পেড়ে নিয়ে ভাত খায়। মরিচগুলা কিন্তু অনেক ঝাল, এত পরিমাণ ঝাল একটাই খাওয়া যায় না। গাছ লাগানোর কারণে ভালোই হয়েছে, বাজার থেকে আর মরিচ কিনে আনা লাগে না। এতে করে কিন্তু টাকা সাশ্রয়ী হবে, তাই না? অনেকগুলা গাছই লাগানো হয়েছে, মা লাগাইছে, ভাবিও লাগাইছে। এই গরমের মধ্যে বিকেলবেলা কিন্তু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করতে একটু ভালোই লাগে, তাই না? গতকালকে ইটের গাঁথুনিগুলো দেওয়া হয়েছে, তো আজকে আবার পানি দিতে হবে। আব্বা সকালবেলা দিয়ে গেছে, 2 বেলা ইটের গাঁথুনিতে পানি দিতে হবে। তো এই সিঁড়িটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালোই লাগছে। তো মা বলতেছে মার নাকি এই সিঁড়িটা পছন্দ হয় নাই, ওনার কাছে নর্মাল ডিজাইনই ভালো লাগে। যেহেতু আমার ছোট ভাই এই ঘর দিতেছে, তো আমার ছোট ভাইয়ের পছন্দেই এই সিঁড়ি দেওয়া হয়েছে আর কি। ঘরের সব ডিজাইন ওর দেওয়াই, তো সে পছন্দ করছে সেই জন্য এই ডিজাইনে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই গাঁথুনির মধ্যে পানি দিব, কারণ একটু পর পর কারেন্ট চলে যায়, কখন আবার কারেন্ট চলে যাব বলতে পারি না। তো গ্রামে এই বিকেলবেলা পাখির কিচিরমিচির আওয়াজ। তো এদিক দিয়ে আমাদের গাছে কাঁঠালও হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই গাছের কাঁঠালগুলো এত মিষ্টি আলহামদুলিল্লাহ, এত স্বাদ, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এত গরমের মধ্যে কিন্তু কাঁঠাল খাওয়া সম্ভব না, তারপরও এই গাছের কাঁঠাল খাই। তো যাই হোক, ছাদের উপরে হাঁটাহাঁটি করে কাপড় টাপড় নিয়ে নিচে নেমে যাচ্ছি। একটু পর ছাদের মধ্যে পানি দিব, আর ইটের গাঁথনির মধ্যেও পানি দিব,
কারণ সকাল বিকাল 2 বেলা পানি দিতে হয়। আর পানি দিলে এই ইটের গাঁথনিগুলো মজবুত হয়, সেটাই